ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে পাস্তা রেসিপি। আপনাদের কয়েকজন রিকোয়েস্ট ছিল এটা দেখানোর জন্য। যারা প্রতিদিনের বিকালের নাস্তায় ফ্রাইড নুডলস অথবা হোয়াইট সস পাস্তা খেতে খেতে বিরক্ত, তাদের জন্য হতে পারে একটা পারফেক্ট রেসিপি। খুবই মজার এটা খেতে, ভীষণ ইয়াম্মি ক্রিমি একটা পাস্তা। আমার তো নামটা শুনলেই জিভে জল এসে যায়। তো চলুন দেখে নিই কিভাবে বানাতে হয় এই মজাদার রেড সস পাস্তা অথবা পাস্তা ইন রেড সস। প্রথমেই আমাদেরকে পাস্তাটা সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে এই বাটির এক বাটি পাস্তা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাস্তা নিতে পারেন। আমি ফুসিলি পাস্তাটা নিয়েছি। আপনারা চাইলে পেনে পাস্তা, ম্যাকারনি বা স্প্যাগেটি দিয়েও এটা করতে পারেন। এখন আমি এটাকে সেদ্ধ করে নিব। এই জন্য এখানে একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। এটা ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে আমি 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু বেশি দিয়ে দিতে হবে, কারণ সেদ্ধর সময় লবণটা একটু বেশি দিলে পরে ঠিক মতো হয়। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ তেল। যে কোনো ধরনের তেল আপনি ইউজ করতে পারেন। একটু নেড়ে সবকিছু আমি মিশিয়ে দিচ্ছি। অপেক্ষা করছি পানিটা একদম টকবক করে ফুটে ওঠা পর্যন্ত। আমি যে পাস্তাটা এখানে সেদ্ধ করছি সেটা সেদ্ধ হতে সময় নেবে, প্যাকেটের গায়ে লেখা আছে 7 থেকে 8 মিনিট সময় লাগবে। আপনারা যে পাস্তা নেবেন প্রত্যেকটা পাস্তার প্যাকেটেই লেখা থাকে, এর ডিরেকশন দেওয়া থাকে কিভাবে এটা কুক করে নিতে হয়। তো পানিটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে পাস্তাগুলো ঢেলে দিচ্ছি। তারপর একটু এভাবে নেড়ে দিতে হবে, না হলে নিচেরগুলো লেগে যাবে। আর হিটটা অবশ্যই হাই হিটে থাকতে হবে। হাই হিটে একদম 7 থেকে 8 মিনিট পর আমি এটা তুলে নিব। ফিরে এলাম 8 মিনিট পরে। আমার পাস্তাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। সরাসরি এভাবে আমি পানি থেকে ছেঁকে এটাকে তুলে নিচ্ছি। পাস্তা কিন্তু কখনো ধুতে হয় না। এভাবে জাস্ট গরম পানিটা ঝরিয়ে নিতে পারেন অথবা পানি থেকে এভাবে তুলে নিতে পারেন। পাস্তাগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। কিন্তু যদি আপনার মনে হয় যে আপনার পাস্তাটা একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছে অথবা গায়ে গায়ে লেগে আছে, সেক্ষেত্রে এর উপরে 1 চা চামচ পরিমাণ তেল বা বাটার দিয়ে এভাবে একটু মেখে নেবেন, তাহলে এটা আবার ঝরঝরে হয়ে যাবে। তো আমার পাস্তাটা পারফেক্ট আছে, এজন্য আমি আর কিছু করছি না। এখন আমরা সসটা তৈরি করে নিব। সস তৈরির জন্য এখানে আমি 4টা বড় সাইজের পাকা টমেটো নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন একদম ভালো মতো পাকা টমেটো নিতে, তাহলে সসটা বেশি ভালো হবে। একটু কাঁচা থেকে গেলে সসটা অনেক সময় একটু টক টক ভাব হয়ে যায়। তো টমেটোগুলো আমি ধুয়ে এই মুখ থেকে এভাবে 4 ভাগ করে নিয়েছি। পুরোপুরি না, জাস্ট হালকা করে একটু এভাবে চিড়ে নিয়েছি। এখন আমি এগুলো সেদ্ধ করে নিব। মিডিয়াম হাই হিটে ফুটন্ত গরম পানিতে টমেটোগুলো আমরা দিয়ে দিব এবং 6 থেকে 7 মিনিট এটা আমরা এভাবে বয়েল করব। টমেটোগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি পানি থেকে। এবার আমি এই টমেটোর গা থেকে স্কিনগুলো এভাবে টেনে এভাবে তুলে নিব। তারপর এগুলো আমি একটু টুকরো করে কেটে নিয়ে ব্লেন্ডারে দিয়ে পেস্ট তৈরি করে নিব। পাস্তার জন্য রেড সস তৈরি করতে আমাদের আর যা যা স্পাইস লাগবে তার মধ্যে এখানে আছে 1 টেবিল চামচ পরিমাণ মিহি রসুন কুচি। আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব মিহি করে এটা করা যায়। 2 টেবিল চামচ পরিমাণ আছে পেঁয়াজ কুচি, এটাও মিহি করে করে নিতে হবে। পরিমাণ মতো লবণ। আর আছে এখানে 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা হচ্ছে শুকনা মরিচ এভাবে ক্রাশ করে নেয়। এটা আপনি চাইলে ঘরেও করে নিতে পারেন অথবা কিনতেও পাওয়া যায়। আর এখানে আছে ড্রাইড অরিগানো, আপনারা দোকানে এগুলো কিনতে পাবেন। এখান থেকে আমি 1/2 চা চামচের মতো দিব। আর আমি নিচ্ছি কিছু ফ্রেশ বেসিলকুম, আপনারা চাইলে এটা নিতে পারেন। এটা কচি তুলসী পাতা অ্যাকচুয়ালি। আপনাদের কাছে যদি এটা অ্যাভেলেবেল হয় নিতে পারেন, না হলে বাদ দিলেও হবে। আর এই 2টা হার্বসের কোনোটাই যদি আপনারা না দিতে চান অথবা অ্যাভেলেবেল না হয়, সেক্ষেত্রে আপনারা এর মধ্যে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন। একটা দেশি ফ্লেভার আসবে, তবে সেটাও মন্দ হবে না খেতে। আর দিব 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আমি সাদা গোলমরিচটা এখানে ইউজ করছি। চুলায় আমি একটা প্যান গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। আপনারা যে কোনো তেল দিতে পারেন, অলিভ অয়েলও দিতে পারেন চাইলে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে এটাকে একটু নেড়ে নিচ্ছি। রসুন কুচিটা হালকা একটু সোনালি আভা দেখা দিলে এর মধ্যে আমি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি।
দিয়ে আবার এটাকে একটু নেড়ে নিচ্ছি মিনিট খানেক। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে এর মধ্যে আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে নেড়ে নিতে হবে। এইবার আমি এর মধ্যে সেই যে আমরা টমেটোটা সেদ্ধ করলাম সেটা আমি এভাবে পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর আঁচটা আমি রেখেছি মিডিয়াম হাইতে। সাথে দিয়ে দিচ্ছি ড্রাইড অরিগানো আর লবণ, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আপনার স্বাদ অনুযায়ী দিবেন, কতটুকুন আপনি খেতে চান সেভাবে দিয়ে এখন এটা চুলার উপর রেখে 6 থেকে 7 মিনিট আমাকে এভাবে রান্না করে নিতে হবে। ফিরে এলাম 8 মিনিট পরে। দেখুন সসটা এখন অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, দিয়ে এটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নিব। টমেটো কেচাপ দেওয়ার পরে দেখুন এর টেক্সচারটা কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে। এটা খেতেও যেমন মজা লাগে আর কালারটাও অনেক সুন্দর হয়। তবে আপনারা যদি টমেটো কেচাপ না দিতে চান বাদ দিতে পারেন। এখন আমি এর থেকে কিছুটা তুলে রাখছি। আপনারা যদি কেউ স্টোর করতে চান তাহলে এই পর্যায়ে কিছুটা সস আপনি এভাবে তুলে রাখতে পারেন, তারপর ঠান্ডা করে ফ্রিজে রাখলে 2 থেকে 3 দিন পর্যন্ত ভালো থাকবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ বেসিল লিভস আর 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ মোজারেলা চিজ, আপনারা চাইলে চেডারও দিতে পারেন। দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই চিজটা গলে যেতে শুরু করবে। আমি চিজ দেওয়ার আগেই এটা তুলে রাখলাম, তাহলে এটা বেশি ফ্রেশ থাকে। পরে আপনি যখন আবার বানাতে চান, যেটা এখানে তুলে রেখেছি, সেটা আবার একটু চিজ আর বেসিল লিভস দিয়ে আমি আবার এভাবে একটু নেড়ে নিব, সেটা খেতে বেশি ফ্রেশ লাগে। চিজটা সুন্দরভাবে মিশে গিয়েছে। এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা সেই পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। কিন্তু তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ দুধ, আন্দাজ মতো আমি দিয়ে দিলাম। দিয়ে তারপর এটাকে একটু এভাবে মিশিয়ে নিতে হবে। এই দুধটা দেওয়ার পরে দেখবেন এটার মধ্যে খুব সুন্দর একটা ক্রিমি এফেক্ট চলে আসবে আর খেতে খুবই টেস্টি হয়। আপনারা যদি কেউ এর মধ্যে চিজ না দেন সেক্ষেত্রে শুধু দুধ দিয়ে করলেও একদম খুব মজার একটা ক্রিমি পাস্তা আপনি বানিয়ে ফেলতে পারবেন। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, একদম ক্রিমি একটা পাস্তা। এখন এটাকে গরম গরমে আমি সার্ভ করব। আমি চুলা থেকে সরাসরি একটা সার্ভিং ডিশে এটা ঢেলে নিচ্ছি। আমি ক্রিমি রেড সস পাস্তা খাওয়ার জন্য একদম রেডি। এই পাস্তাটা গরম গরম খেতে যে কি ভীষণ মজার, বানিয়ে খেলেই বুঝতে পারবেন। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে। কেমন লাগলো আমার আজকের রেসিপি, এটা চাইলে আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আর আপনাদের যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে তো কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করব আস্তে আস্তে সব রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করার কথা কিন্তু একদম ভুলে যাবেন না। আল্লাহ হাফেজ।